বুঝতে পারছি না তোমাদের দুজনের জীবন নষ্ট হয়ে যাবে সেটা একটা মানুষটির খেয়ালের উপর নির্ভর করে। আরাত্রিকা শোনো, আমি বলছি তোমার বাবা কিচ্ছু করতে পারবেন না। তোমরা তো আইন মতে বিয়ে করবে। বৌদি ভাই, আমি সারা রাত্রি ঘুমোতে পারছি না। দিন নেই রাত নেই, সারাক্ষণ শুধু ভেবে যাচ্ছি আমি কি করব। যখন ভাবছি অর্চিকে বিয়ে করার কথা, তখন তখন মনে আশঙ্কা হচ্ছে বাবা যদি ওকে কিছু করে ফেলে। আর অন্য কাউকে বিয়ে করার কথা এ তো আমার দুঃস্বপ্নেও আসবে না। ও বৌদি ভাই, আমি কি করব? আমি কি করব? আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না বৌদি ভাই। তুমি মাথা ঠান্ডা করো, শান্ত হয়ে একটু ভাবো। দেখো, একজন মানুষের খেয়ালকে এতটা বাড়তে দেওয়া তো ঠিক নয়। তার চেয়ে বড় কথা, একজন মানুষের উল্টো দিকে আমরা সবাই আছি। আর আমি জানো তো যে অত্রির এরকম একটা বিপদের কথা শুনলে অত্রির পরিবারের আমাদের পরিবারের সবাই অত্রির পাশে দাঁড়াবে। হ্যাঁ, প্রথম দিকে হয়তো ওদের একটু মেনে নিতে অসুবিধে হবে, কিন্তু আমি বলছি শেষে জয় তোমাদেরই হবে। সবাই তোমাকে মেনে নেবে। এবার তুমি বলো, তুমি কি করবে? ও বৌদি ভাই, আমার মাথায় কোনো বুদ্ধি কাজ করছে না। তুমি আমাকে যা বলবে আমি সব শুনবো। তাই যদি বলো আরাত্রিকা, তাহলে আমি বলবো তুমি এত বড় ভুল করো না। জীবন তো একটাই, সেই একটা জীবনে তুমি যাকে ভালোবাসো তার কাছে থাকো। যাকে ভালোবাসা যায় তার জন্য সমস্ত রকম লড়াই করা যায়, কারণ শেষে তুমি জানবে যে যা করেছো তুমি তোমার ভালোবাসার জন্য করেছো। তোমাকে আমি আগেও বলেছি আরাত্রিকা, এখনো বলছি, আমাকে কিন্তু তোমার দুর্বল ভাবার কোনো কারণ নেই। তোমার বাবার ভয় কিন্তু আমি পিছু পা হইনি, তুমি সেটা ভেবো না। আমি তোমাকে খুব ভালোবাসি আরাত্রিকা, তাই এখনো অবধি আমি তোমার পাশে আছি। বৌদি ভাইয়ের কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই। ইনফ্যাক্ট বৌদি ভাই এখন আমার কাছে সবচেয়ে নিজের। আমি তোমাকে ভালোবেসেছি আরাত্রিকা, আর এই ভালোবাসা আমি কোনো মতেই হারাতে চাই না। কোনো কিছুর বিনিময়ে আমি তোমার এই ভালোবাসা হারাতে চাই না। তোমাকে হারানো মানে তো আমার কাছে মৃত্যুর সমান। মরতে তুমি একাই পারো না আরাত্রিকা, আমিও কিন্তু মরতে ভয় পাই না। কিন্তু বেঁচে থেকেও যে মরে যাওয়া যায়, আশা করি তুমি সেটা অস্বীকার করো না। বারবার যখন তুমি আমার কাছে বলছো যে তোমার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেলে তুমি আত্মহত্যা করবে, তখন আমার খারাপ লাগেনি? আমার ঠিক ততটাই খারাপ লাগছে আরাত্রিকা। কি করব? আমি এখন কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর কোনো দিকে তাকিও না, আর অন্য কিচ্ছু ভাবতে যেও না। যাকে ভালোবেসেছো তার কাছে চলে এসো। যাকে ভালোবেসেছো তার জন্য তো সবকিছু করা যায়, সবকিছু। আরাত্রিকা, তুমি ভালোবাসার জন্য লড়বে না তো কিসের জন্য লড়বে? আমার মনে হয় এবার তুমি একটা সিদ্ধান্ত নিয়েই ফেলো। কিন্তু পরশুদিন তো আমার আশীর্বাদ, মাঝে আর মাত্র একটা দিন বাকি। আমি আজ অনেক কষ্টে পারমিশন পেয়েছি বাড়ি থেকে বের হওয়ার। আশীর্বাদ হয়ে গেলে হয়তো বাড়ি থেকে বেরও হতে দেবে না বাবা। তখন আমি কি করব? হয়তো একেবারে বিয়ে পর্যন্তই আটকে রেখে দেবে। আর যদিও বা বেরোই, হয়তো নজরদারি চালাবে, আর আমি সেটা জানতেও পারবো না। আমি বললাম না তোমাদের, আমার বাবা একজন ভয়ঙ্কর লোক, সব কিছু করতে পারে, সব কিছু। কোনো কিছুর দাম নেই তার কাছে। তোমার কাছে তো আছে। তোমার কাছে যখন ভালোবাসার দাম আছে, তখন বাবার ভয়ে সেই দামটা তুমি দেবে না কেন আরাত্রিকা? ওকে জোর করো না বৌদি ভাই। ও যদি নিজে থেকে আমার কাছে না আসতে চায়, তাহলে আমি ওকে জোর করে আমার কাছে রাখতে চাই না। হ্যাঁ, এখন
তুমিও তো তাই বলবে। আমার রাতটাই এমন যে আমাকে কেউ বোঝে না, কেউ বোঝে না। আচ্ছা, এখন কি এরকম ভাবে নিজেদের মধ্যে ঝগড়া করার সময় আছে? আমি যে বলছি আমি তোমাদের দুজনের পাশে আছি, সেটা সেটা তোমরা কেন বুঝছো না? ভয় করছে মোদি ভাই, খুব ভয় করছে। কিসের ভয়? তোমার তো কোনো ভয় পাওয়ার কারণই নেই। তুমি তুমি তো এটা বুঝতে পারছো যে অন্যায় তোমরা করছো না, অন্যায় করছেন তোমার বাবা। আর এই যে তুমি এত সহজে বলে দিচ্ছ যে অন্য কারোর সাথে বিয়ে হলে তুমি আত্মহত্যা করবে, তুমি একবার অত্রির কথাটা ভাবছো না? ওর কি দোষ? তাহলে তাহলে এখন কি হবে? সেটা তো তুমি বলবে। এখন তো তুমি যা বলবে সেটাই হবে। তবে একটা কথা বলছি আরাত্রিকা, যদি অত্রির সাথে বিয়েটা তোমার নাই হয়, তাহলে তুমি কিন্তু ভবিষ্যতে অত্রির সাথে আর যোগাযোগ করবে না। তুমি অত্রিকে ফোনও করবে না। আজকেই সম্পর্কটা শেষ করে দিয়ে তুমি চলে যাবে। মোদি ভাই, এটা তুমি কি বলছো? আমি ঠিক বলছি, তুমি ভালো করে ভেবে দেখো। আমি ঠিক বলছি। আমি অত্রিকে ছাড়া থাকতে পারবো না, যাই হোক না কেন আমি অত্রির সঙ্গেই থাকবো। আমি অত্রিকে নিজের প্রাণ দিয়ে আগলে রাখবো। আমি ওকে ছুঁয়ে কথা দিচ্ছি। মিমি, হ্যাঁ অত্রি, আমি এতক্ষণ সাহস পাচ্ছিলাম না, কিন্তু এখন পেয়েছি। আমার আর কোনো ভয় নেই অত্রি। তুমি তুমি ভেবে বলছো তো? আমি কিন্তু তোমাকে তোমার বাবার মতো স্বাচ্ছন্দ্য দিতে পারবো না। এখন বুঝি আমাকে এইসব কথাও শুনতে হবে? অত্রি, এবার কিন্তু তুমি মিমিকে অপমান করছো। ও এত বড় একটা সিদ্ধান্ত নিল, তারপর কিন্তু তুমি ওকে এভাবে বলতে পারো না। সরি মিমি, আসলে আমি আমি তোমার কাছে কোনো কথা শুনতে চাই না অত্রি। আচ্ছা ঠিক আছে, সব সরি টরি তোমাদের পরে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সেটা বলো। আমি আশীর্বাদের দিন সকালবেলা বাড়ি ছেড়ে চলে আসব, কিন্তু বাবা যদি আমাকে আটকে দেয়? আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব, আর আমি এটাও জানি অন্তর দিয়ে চেষ্টা করলে তার ফল পাবোই পাবো। এই তো কথার মতন কথা। আমি তোমাকে বলছি আরাত্রিকা, তোমরা সফল হবে। আর আমি নিজে সেদিন তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। কিন্তু বৌদি ভাই, তুমি কি ভেবেছো অত্রি, তোমাদের বিয়ে না দিয়েই আমি তোমাদের বাড়িতে নিয়ে যাব? তোমাদের বিয়ে দিয়ে তারপরেই আমি তোমাদের বাড়ি নিয়ে যাব। আরাত্রিকা, তুমি আর দেরি করো না, তুমি এবার বাড়ির দিকে রওনা হয়ে যাও। তো কারণ এতক্ষণ হয়তো তোমার বাবা দেখোকে যা খোঁজ খবর লাগাতে শুরু করে দিয়েছেন। আমাদের এখন প্রত্যেকটা মুহূর্তে খুব সাবধানে থাকতে হবে। আর তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, কেমন? যাও। এই যে হসপিটাল হলো? হ্যাঁ। আজ তোমার খুব পরিশ্রম হয়েছে তাই না মা? হ্যাঁ, খুব খাটতে হয়েছে। ওকে কিছু খেতে দাও। হসপিটালে কত কঠিন লড়াই করে এলো বলো তো। হসপিটালের নাম করে কোথায় গিয়েছিলে? আনসার মি।